সেই সমস্ত কিছু করেও হয়নি, কিন্তু আমি কিছু গাছকে ফিরিয়ে আনতে পেরেছিলাম, বেশিরভাগ গাছকেই ফিরিয়ে আনতে পেরেছিলাম। যখনই আপনারা এই সিমটমটা দেখবেন তখন আপনাদের ফার্স্ট কাজ হবে এই ডালটাকে কেটে দেওয়া। ঠিক এইখান থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন বন্ধুরা, প্ল্যান বাজ। আজকে আমি গোলাপ গাছের ভীষণ ভাইটাল একটা প্রবলেম, যেটা নিয়ে বহু মানুষ ভোগেন, বহু সমস্যার সমাধান চেষ্টা করেও অনেক সময় হয় না, এই সমস্যার সমাধান আজকে আমি করব। সেটা হচ্ছে ড্রাই ব্যাকের সমস্যার সমাধান আজকে কিন্তু আমি আপনাদেরকে করে দেবো। বন্ধুরা, এই যে গোলাপ গাছ প্রেমী মানুষদের জন্য একটা ভীষণ প্রবলেম হচ্ছে ড্রাই ব্যাক। যারা গোলাপ গাছ করেন তারা জানেন যে ড্রাই ব্যাক একটা কত বড় সমস্যা। লাস্ট ইয়ার আমি 3 বছরের 2 থেকে 3টে গাছ, 3 বছরের পুরনো 3টে গাছ আমি হারিয়েছি ড্রাই ব্যাকে। অনেক কিছু চেষ্টা করেও আমি কিন্তু সমাধান করতে পারিনি, কিন্তু তারপর থেকে এবং কি 3টে গাছ বাদ দিয়ে আরও আমার 4-5টা গাছে ড্রাই ব্যাক হয়েছিল, সেগুলোকে কিন্তু বাঁচাতে পেরেছিলাম আমি। শুধুমাত্র যখন আমি প্রবলেমটা আর ঠিকঠাকভাবে শর্ট আউট করতে পারিনি তখন আমার কিছু গাছ মারা গেছিলো, এবং লাস্ট পর্যন্ত আরও কিছু রোগ, একবার যদি একটা রোগ লেগে যায় তারপর থেকে আরও বিভিন্ন রকম রোগ অ্যাটাক করে। সেই সমস্ত কিছু করেও হয়নি, কিন্তু আমি কিছু গাছকে ফিরিয়ে আনতে পেরেছিলাম, বেশিরভাগ গাছকেই ফিরিয়ে আনতে পেরেছিলাম, এবং সেইগুলো আমি আপনাদেরকে একদিন দেখাবো যে কোন গাছগুলো কোন পরিস্থিতি থেকে ফিরিয়ে এনেছি। কিন্তু আজকের মূল বিষয়টা হলো যে এই যে ড্রাই ব্যাকের সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন। ড্রাই ব্যাকের সমস্যার সমাধানের একটা একদম সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে আমি বলে দেবো। এইটা করলে পরে কিন্তু গাছের ড্রাই ব্যাক একদমই চলে যাওয়ার চান্স থাকবে। কিছুটা তো ভগবানের হাত থাকেই, সেখানে তো আমাদের কিছু করার নেই, এটা মানতেই হবে, কিন্তু যতটা আমাদের করা দরকার বা করলে পরে ঠিক হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে দেবো। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাই, একদম খাতায় কলমে দেখাই বা হাতে ধরে দেখাই, তারপর কিন্তু আমি প্রবলেমটা সলভ করবো। দেখুন, এই যে গাছটা একদম সুস্থ সবল একটা ফ্রেশ গাছ, সেই গাছের মধ্যেও কিন্তু এই যে দেখুন এই যে ডালটা রয়েছে, এই ডালটা কিন্তু ড্রাই ব্যাক অ্যাটাক করছে আস্তে আস্তে। দেখুন এই যে পাতাগুলো কিন্তু ঝিমিয়ে যাচ্ছে, আর এই যে জায়গাটা দেখুন, যে গাছের যে স্কিনটা বা চামড়াটা দেখুন একটু শুকিয়ে এসছে বা বলটে যাচ্ছে। দেখুন, আপনারা খুব ভালো করে ফলো করুন, আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এইটা কিন্তু ড্রাই ব্যাকের কারণে হয়েছে। যখনই আপনারা এই সিমটমটা দেখবেন তখন আপনাদের ফার্স্ট কাজ হবে এই ডালটাকে কেটে দেওয়া। ঠিক এইখান থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন এই ডালটা শুকিয়ে যাচ্ছে, এখানে কিছু ছোট ছোট ডাল আছে, দেখুন এই যে ডাল শুকিয়ে গেছে, এই দেখুন এই ডালটা শুকিয়ে গেছে, এই ডালটা শুকিয়ে গেছে, এটা শুকিয়ে যাচ্ছে, এখানে একটা ডাল শুকিয়ে গেছে। এই প্রবলেমটা কিন্তু এই দুটো গাছে দেখা দিয়েছে। আমার এই প্রায় 15-20টা গাছের মধ্যে এই দুটো গাছে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আমাকে এবার কি করতে হবে সেটা আমি প্রথম স্টেপটা আপনাদেরকে আমি দেখাই, যে এই যে গাছটা যে শুকিয়ে যাচ্ছে, এই গাছটা কিন্তু আর মায়া করলে চলবে না। এই গাছটাকে বাঁচাতে হলে বা এই ডালগুলোকে দেখুন, এই ডালটাকে রাখাই যাবে না। এই দেখুন নিচটা দিয়ে দেখুন গাছটা কালো হয়ে যাচ্ছে, এই দেখুন এইখান থেকে দেখা যাচ্ছে কি, এই দেখুন গাছটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। এই ডালটাকে পুরো আমি ছেটে ফেলবো, এই গাছটাকেই রাখবো না, এই ডালটার মায়াটা আমি ত্যাগ করে দেবো। এই সমস্যাটা মেটানোর প্রথম ধাপ হচ্ছে এটাই। নিচ থেকে একটা গ্রোথ নিচ্ছে, এটা থাকবে, কিন্তু তার আগে থেকে আমি এই ডালটাকে পুরো দেখুন, এই যে গাছটা কেটে দিলাম, দেখুন সেটা দেখুন গাছটা কিন্তু শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছিল। ঠিক আছে, আপনারা যেটা করবেন এবার, আমি সেই জিনিসটা আমরা এখন জিনিসটা নিয়ে বসিনি, আপনারা কিন্তু অবশ্যই করবেন। এই যে জায়গাটা কেটে দিলাম, এখানে কিন্তু স্যাপ গুলিয়ে আপনারা দিয়ে দেবেন। এই যে জায়গাটাতে ফার্স্ট যেটা করবেন, স্যাপটাকে গুলিয়ে এখানে স্যাপ দিয়ে দেবেন, দিয়ে এটাকে সিল করে দেবেন। আরেকটা যেটা করতে পারেন, মোম গলিয়ে এই জায়গাটাকে লক করে দিতে পারেন। এটা গেল একটা টিপস। আচ্ছা, এবারও আমি এটা ঠিক সেম এই গাছটা করব, এখানে এগুলো কেটে দেবো। যেই ডালগুলোতে সমস্যা হচ্ছে দেখব, সাথে সাথে সেই গাছগুলোকে কিন্তু আমরা ডালগুলোকে আগে উড়িয়ে দেবো, কোনো দয়া মায়া না করে এই ডালগুলোকে কিন্তু আমরা ছেটে দেব
এবং দেখব যত দূর এই গাছটার এই সমস্যাগুলো হচ্ছে, যে যতটা ডালে সব ডালগুলোকে কিন্তু করে দেবো। দেখি আর একটু কী হয়, ওই জিনিস কিন্তু করলে এটার হবে না। যখনই ড্রাই ব্যাক দেখব, আগে এফেক্টেড যে ডাল সেটাকে কেটে দিল। আর কোনো ডালে এফেক্ট করেনি এখন পর্যন্ত। যতগুলো ডাল এফেক্ট করেছিল আমি সবগুলো ডাল কেটে দিলাম। ছোট ছোট ডালই বেশি এফেক্ট করেছিল। এবার যেটা করতে হবে, এইটা কেটে দেওয়ার পর যেগুলো একটু বড় ডাল সেগুলোতে আমি স্যাফ দিয়ে দেবেন, স্যাফটাকে জলে গুলিয়ে ওখানে লাগিয়ে দেবেন। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাঙ্গিসাইডটা, এই ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে স্প্রিন্ট, 25 গ্রামের দাম 35 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আপনাদের ওখানে দাম একটু আলাদা হতেই পারে, কম বেশি হতে পারে, সেটা আপনাদের যে এলাকা সেখানেও নির্ভর। এটা কিন্তু 3 গ্রাম 1 লিটার জলে, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে 4 থেকে 5 দিন অন্তর এটাকে দিয়ে যেতে হবে। 4 থেকে 5 দিন অন্তর আপনার 3 থেকে 4 বার দিন, তারপর রেজাল্টটা কি হচ্ছে সেটা দেখে পরের স্টেপ নেবেন। এবার যেটা বলি সেটা হচ্ছে এই ড্রাই ব্যাকটা কেন আসে, সেই জিনিসটাকে আপনাদেরকে বুঝতে হবে। এই ড্রাই ব্যাকটা আছে রুট ড্যামেজের জন্য বা রুট ঠিকঠাক গ্রোথ না হওয়ার জন্য। শুধু কিন্তু এই ফাঙ্গিসাইড দিয়ে চুপচাপ বসে থাকলেই কিন্তু হবে না। এটার মধ্যে গোড়াতে আপনাকে রুট ট্রিটমেন্ট করতে হবে। প্রতিদিন রুট ট্রিটমেন্টটা করতে হবে যেভাবেই হোক, হয় স্প্রে নয় জল, মানে গাছের গোড়ায় দিয়ে। যেহেতু এখন বর্ষায় শীতকাল, এখন জলটা কম দেওয়া দরকার, আপনারা স্প্রেই করবেন। 1261 0 13 40 13 প্রত্যেকটা দিন আপনাদের অল্প করে সামান্য একটু জল হলেও এর মধ্যে দেবেন। 1261 0 অল্প সামান্য, যাতে দিলে পরেই জলটা শুকিয়ে যায় সেই রকম পরিমাণে। এই যে এইটাতে যেমন 150 ml দিন, 100 ml দিন, তাও ঠিক আছে, কিন্তু রুট ট্রিটমেন্টটা করতেই হবে, নাহলে কিন্তু এই গাছগুলোকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। একটা ডাল থেকে শুরু করে আরেকটা ডাল, আরেকটা ডাল থেকে শুরু করে আরেকটা ডাল, এরকম করে কিন্তু গাছগুলো শুকোতেই থাকবে। আপনাদেরকে কিন্তু অন্য খাবারের দিকে ধ্যান বাদ দিয়ে, গাছের গ্রোথ কি হলো সেই সমস্ত ধ্যান বাদ দিয়ে আগে গাছটাকে বাঁচতে হবে। গাছ বাঁচলে পরে আপনি রেজাল্ট পাবেন। গাছটাকে ঠিকঠাকভাবে আবার আনতে হলে, গাছটাকে রেডি করতে হলে আপনাকে আবার কি করতে হবে, রুট ট্রিটমেন্ট। 1261 0 13 40 13 হিউমিক অ্যাসিড, সিউইড, এই 4টে জিনিস আপনাদেরকে দিতে হবে। আজকে সকালবেলায় আপনি 1261 0 দিয়ে দিন, বিকালবেলায় একটু 13 40 13 দিয়ে দিন স্প্রে করে, জল নয় কিন্তু। আবার কালকে আপনি হিউমিক অ্যাসিড দিলেন, সকালবেলায় হিউমিক অ্যাসিড দিলেন, বিকালবেলায় 1261 0 বা 13 40 13 স্প্রে করে দিন। অল্টারনেট করে নিজের মতো সুবিধা মতো আপনারা এই 4টে জিনিসকে ইউজ করুন। আজকে গোড়ায় দিলেন, কালকে পাতায় দেবেন। জল যদি ভেজা থাকে তাহলে পাতায় দিন, পাতায় দিলে ভালো কাজ হয় না, কিন্তু কাজ তো হবে, গাছটাকে বাঁচাতে হবে। অনেকে সবাই বলবে যে 1261 0 গোড়ায় দিলে ভালো। হ্যাঁ, গোড়ায় দিলে ভালো, কিন্তু এখন শীতকালে জল ময়েশ্চারাইজটা, এই মাটিটা ময়েশ্চারাইজার ধরে রাখে। এখন জল বেশি দিলে আরও সমস্যা বাড়বে। তাতে কম কাজ হলেও পাতায় দেবেন, যদি মাটিটা না শুকায়। যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনারা গোড়াতে দিতেই পারেন। হ্যাঁ, আর এরকম সমস্যা হলে গাছটাকে একটু দেখবেন যেন একটু রোদ যেখানে বেশি আছে সেখানে রাখতে। আমার এই জায়গাটার সমস্যা কি, এটাকে আমার নেট দিয়ে ঘিরতে হয়েছে, কারণ ভীষণ হনুমানের প্রবলেম, আমি মেন রোদে রাখতে পারি না। শহরের দিকে বা অন্যান্য যেখানে হনুমানের উপদ্রব নেই, তারা কিন্তু নর্মালি এটাকে রোদে রেখে দেবেন যাতে মাটিটা তাড়াতাড়ি শুকোতে পারে। জল যেন কোনোভাবে এই গাছ দুটোতে, মানে এই ড্রাই ব্যাকে গাছ বসতে না পারে। তাহলে কি বললাম, ড্রাই ব্যাকের কিন্তু মেন কারণ হচ্ছে জল বসে যাওয়া বা রুট ড্যামেজ হয়ে যাওয়া। আরেকটা কারণে ড্রাই ব্যাক হতে পারে, সেটা আমার হয়েছিল আগেরবার, সেটা হচ্ছে মিক্স যে ড্রাই ফুড, যে আমি তো এটা অতীন মুরু স্যারের খাবারটা নয়, যারা সর্ষের খোল এটা ওটা বিভিন্ন রকম দিয়ে একটা মিক্স তৈরি করেন, মিক্স খাবার, সেই খাবার যদি কোনো রকমভাবে গাছে বেশি হয়ে যায়, জমে যায়, গোড়ায় খাবার জমে কিন্তু ওভার ফুডিং হলে পরেও কিন্তু অনেক সময় ড্রাই ব্যাকটা দেখা দেয়। বা গাছের মাটিতে খাবার জমে আছে, ক্লিয়ার হচ্ছে না, তখন কিন্তু ড্রাই ব্যাকটা দেখা দেয়। তখন কিন্তু আপনার খাবারটা পুরো বন্ধ করে দিতে হবে, শুধুমাত্র রুট ট্রিটমেন্ট করতে হবে। এই রুট ট্রিটমেন্টটা আপনাদের থেকে অন্তত 15 থেকে 20 দিন করতে হবে, মিনিমাম 10 থেকে 12 দিন তো করতেই হবে। তারপর যদি রেজাল্ট ঠিকঠাক পান, দেখেন যে আর না হচ্ছে না ড্রাই ব্যাক, তারপর আপনার আস্তে আস্তে অন্য খাবারগুলো চালু করবেন।
এটা গেল আপনাদেরকে একটা সম্পূর্ণ গাইড দিয়ে দিলাম। আপনাদের যদি উপকার হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে বলতে ভুলবেন না। যদি আমার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করতে হবে। আর আপনারা তো জানেন সবাই, আমাদের ফেসবুকের গ্রুপ আছে প্ল্যান্টবাজ, গাছের সমস্যা, গাছপালার সমস্যা ও তার প্রতিকার প্ল্যান্টবাজ নামে গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে গিয়ে যেরকম গাছের সমস্যা যে কোনো কিছু নিয়ে আপনারা পোস্ট করবেন, আপনাদেরকে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।